যানজটের কবলে মানুষ সে বিষয়টা বিবেচনা রাখবেন। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। সচিবালয়ে ঘেরাও করতে গিয়েছি, সেখানেও আমরা পুলিশ প্রশাসনের কর্মচারীরা দীর্ঘদিন ধরে আমরা বড় ধরনের একটা বৈষম্যের শিকার। আমাদের মাত্র ১,০০০ টাকা বাড়ি ভাড়া, ৫ টাকা চিকিৎসা ভাতা এবং 25% উৎসব ভাতা পেয়ে থাকি। এই সামান্য অপ্রাপ্ত বেতন দিয়ে আমরা আমাদের কোনোভাবেই আমাদের জীবন পরিচালনা করা সম্ভব নয়। অতএব মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা মহোদয়কে আমরা একান্ত অনুরোধ করব যাতে আমাদের এই যে শিক্ষার ৯৭% দায়িত্ব পালনকারী শিক্ষকদের বৈষম্য দূরীভূত করে আমাদের ক্লাসে ফেরত পাঠানোর জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আপনারা তো যাইতে পারতেন। মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের সবিনয় অনুরোধ আর তিনি যেন আমাদের বিষয়টা খুব সুনির্দিষ্টভাবে দেখুন এবং এর আগে আমাদের 100% উৎসব ভাতা, বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা এ বিষয়ে আমরা আর বর্ণনা করতে চাই না। আমরা অবহেলিত, আমরা নিপীড়িত, আমরা বঞ্চিত, আমরা রাজপথে নেমেছি, আমরা যাত্রা চাই। এই বিষয়ে আমরা হচ্ছে আমরা অষ্টম দিন, আজকে আমাদের অষ্টম দিন অতিবাহিত হয়ে গিয়েছে। আমাদের যতক্ষণ দাবি পূরণ না হবে আমরা ততক্ষণ লাগাতার এই অবস্থান ধর্মঘটিতে থাকবো। আমাদের জীবন দিতে হলেও আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ। পরবর্তী কর্মসূচি আমরা অবস্থান করতে থাকবো এবং শিক্ষকের সাথে শিক্ষা সচিবের সাথে সরাসরি দেখা করা বা যোগাযোগের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। দর্শক, জাতীয় প্রেস ক্লাব থেকে জাকিয়া হোসেন, রাজধানী টেলিভিশন, ঢাকা।